বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2025। চোখের পলকে বিদায় নিতে যাওয়া বছরটা নানা ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ফুটবলে। হামজা শমীদদের নিয়ে গড়া দল না পারলেও নারীরা ঠিকই পেরেছেন এশিয়ান কাপের মূল পর্বে ঠাঁই করে নিতে। 2025 সাল শুরু হয় নারী ফুটবলারদের বিদ্রোহ দিয়ে। 30 জানুয়ারি সাবিনা কৃষ্ণা, সানজিদা ঋতুপর্ণা সহ 18 জন ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না বলে লিখিত অভিযোগ দেন। বাফুফে সভাপতির মধ্যস্থতায় ঋতুপর্ণারা বাটলারের অধীনে খেলা শুরু করলেও সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়াকে আর জাতীয় দলে ডাকা হয়নি। এরপরও দুটি ঐতিহাসিক অর্জন এসেছে নারী ফুটবলে। প্রথমবারের মতো সিনিয়র ও অনূর্ধ্ব 20 দল এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গেল মার্চে প্রথমবার বাংলাদেশে আসার মধ্য দিয়ে 2025 সালকে আরো রঙিন করে তোলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী। দেশে ফুটবলে লাগে রঙিন ছোঁয়া। হামজার ম্যাচ দেখার জন্য উপচে পড়া দর্শক দেখা যায় প্রতি ম্যাচেই। টিকিটের মতো জার্সির বাজারও হয়ে উঠেছে রমরমা। হামজার পর জুনে বেঙ্গল টাইগার্সের জার্সি গায়ে জড়ান কানাডা জাতীয় দলে হয়ে খেলা শমিত সোম। হামজা শমিত জুটির পর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি দেশের ফুটবল উন্মাদনায় বাড়ে বহুগুণে। তবে বড় কোনো সাফল্য আসেনি। ফলে বছর জুড়েই হেভিয়ার কাবরেরার পদত্যাগের দাবি জানিয়েছেন সমর্থকরা। হামজা শমীদদের আগমন এবং নারী ফুটবলারদের সাফল্যে ফুটবলে এখন স্পন্সর অনেক। স্পন্সর আসলেও তৃণমূল ফুটবলে স্থবিরতা কাটেনি। ক্লাবগুলো আবেদন করলেও কমিটির পূর্ণতা কিংবা খেলা কোনোটিই হয়নি। গেল 18 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে 22 বছর পর ভারতকে হারায় বাংলাদেশ। এই জয়ে 2 কোটি টাকা পুরস্কার পেয়েছেন তারা। কিন্তু 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ী নারী ফুটবলারদের 1.5 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা এবছরও বাস্তবায়ন করেনি বাফুফে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।